নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো সকাল সকাল একটু নিরামিষ চাউমিন। চাউমিনটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি সামান্য কিছু সবজি। আলুটা একটু কুচিয়ে নিয়েছি, আলু ভাজা মতো করে দেবো। আর একটু গাজর আর বিনস আমি ক্যাপসিকাম নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি রান্নাটা এখানে সর্ষের তেলেই করছি, আপনারা মনে করলে কিন্তু হোয়াইট অয়েলে করতে পারেন। তো আমি সবার আগে এই বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও আমি এই সময়তে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গিয়েছে। আমি এই সময়তে এর মধ্যে গাজরটাকে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি আরেকটুখানি পরে দেবো, নাহলে অনেক বেশি রান্না হয়ে গেলে না ওটা ক্রাঞ্চি ব্যাপারটা ঠিক থাকে না। আলুটা একটু একটু সিদ্ধ হয়েই রয়েছে, গাজরটা একটুখানি হলে হয়ে যাবে। আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, বেশ ভাজার কাজটা আমার হয়ে গিয়েছে। আমি এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে রেখেছি। ভাজাগুলোতে আমি হলুদ দিইনি, কেননা চাউমিনটাতে একটু বেশ হলুদ কালার দিয়েই এটা করা রয়েছে। তো সেই জন্য আর আমি সবজিতে আলাদা করে কোনো হলুদ দিইনি। বাদামটাও দিয়ে দিচ্ছি। নুন চিনি সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, চিনি দিয়ে দেবো। ছোটোবেলাতে মায়েরা যখন স্কুলের টিফিনের জন্য এমন চাউমিনগুলোকে বানিয়ে দিত, কত স্বাদ হতো, কত সুন্দর লাগতো। আজকের এই চাউমিনটা কিন্তু সেই প্রসেসেই বানানো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, খুব বেশি দেবো না, একটু গোলমরিচের গুঁড়ো। আমার চাউমিন কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আমি শেষ পাতে সামান্য একটুখানি ঘি দিয়ে দেব, দিয়ে একটু রান্নাটা করে নিয়ে নামিয়ে নেব। আপনারা শেষ পাতে যে আমি ঘিটাকে দিলাম সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তবে ঘিটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ অনেকটা বেড়ে যায়। তো ভালো করে মিক্স করে দিতে হবে, চারিদিকে যেন ছড়িয়ে যায়। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন বন্ধুরা। এটা পছন্দ হলে আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ বন্ধুরা।